বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি তেঁতুল গাছের জিন পার্ট 2। তার আগে বলে দিই, আমার কিছু অসুবিধার জন্য অনেকদিন এই চ্যানেলে ভিডিও আসেনি, তার জন্য দুঃখিত। এবার আমি আবার আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমরা সবাই চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। চলো শুরু করি। তার চাচা যিনি ছিলেন এক ধর্মপরায়ণ হুজুর বললেন, প্রথমে ঘর বাঁধতে হবে। তার জন্য আবার শ্বশুর বাড়িতে আসতে হলো। ঘর বন্ধন হলো, জারফুঁক করা হলো, মেয়েটিকে তাবিজও পরানো হলো। কিন্তু জিনের আসর এতটাই গভীর ছিল যে পরের 1 মাস ধরে মেয়েটাকে বাবার বাড়িতেই থাকতে হলো। ধীরে ধীরে সে একটু সুস্থ হলো, আবার হাসলো, কথা বলল। সবাই ভাবল বিপদ কেটে গেছে। তার বাবা বলল, মনে হয় মেয়েটা একেবারে ভালো হয়ে গেছে, এবার ওকে শ্বশুরবাড়ি পাঠানো যাবে। মেয়েকে আবার শ্বশুরবাড়ি পাঠানো হলো, কিন্তু শ্বশুরবাড়ির কেউ জানত না ওদের ঘরবন্ধনের পবিত্র গাঁথনিটা এক রাতে ভেঙে গেছে। 2 দিন সব ঠিকঠাক চলল। তৃতীয় দিন রাতের দিকে আবার মেয়েটা কান্না শুরু করল। তার শাশুড়ি জিজ্ঞেস করল, কান্না কেন করছো? মেয়েটি চোখ নামিয়ে বলল, কেউ আমাকে ডাকছে মা, ওই গাছটার দিক থেকে। সবাই ভয় পেয়ে গেল। এবার তারা পাশের গ্রামের এক আত্মীয়ের কথা মনে করল। সেখানে নাকি খুব নামকরা এক হুজুর থাকেন, যিনি জিন ভূত তাড়াতে পারেন। মেয়েটার বাবা বলল, চলো কালই ওখানে নিয়ে যাব। যতদিন ওকে শান্ত না করা যায় ততদিন চুপচাপ বসে থাকা চলবে না। পরের দিন মেয়েটিকে নিয়ে গেল আত্মীয়ের বাড়িতে, কিন্তু সেখানে যা ঘটল তা কল্পনারও বাইরে। মেয়েটি ওপরতলায় ছিল তার আত্মীয়দের সঙ্গে, আর নিচে হুজুররা তার উপর জিনের ভর করানোর জন্য সবকিছু রেডি করছিল। রেডি করার পর মেয়েটিকে ডেকে আনা হলো হুজুরদের সামনে। হুজুরদের সামনে বসা মাত্র মেয়েটির চুল খুলে দিল। তারপরেও জিনের ভর আসছিল না। তখন হুজুর মেয়েটির মুখে একটা ভিন্ন রঙের পাথর দিল আর বলল, দাঁত দিয়ে চেপে ধরে থাকো। মেয়েটি পাথরটা মুখে চেপে ধরতেই তার ওপর জিনের ভর চলে এলো। আর সে ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। মেয়েটা অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো, এই দিক ওই দিক ছোটাছুটি করতে লাগলো। সব দিক বন্ধ দেখে ছুটে ওপর তলায় গেল আর ওপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য ছটপট করতে লাগলো। তখন তাকে 5 থেকে 7 জন মিলে ধরে আছে, তাও আটকাতে পারছে না। দিয়ে খুব কষ্টে নিয়ে এলো, মেয়েটাকে দিয়ে বসালো। তারপরে হুজুররা কিছু পড়ছিল। তখন মেয়েটির নিজের ভয়েস পাল্টে একটা ছেলের কণ্ঠে আওয়াজ এলো, এইসব বন্ধ করো, আমার কিচ্ছু হয়নি, কেন এইসব করছো? তখন হুজুর বলল, জানি তুই কে, মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মেয়েটির চুল খোলা, চোখ লাল, সারা শরীর কাঁপছে। জিনের ভয়ানক হাসি শোনা গেল। আমি ওকে ছাড়ব না, সে আমার পথে হেঁটেছিল, আমার রাস্তা কেটেছিল, আমাকেও ধাক্কা মেরেছিল, এখন আমি ওকে আর ছাড়ব না। তখন মেয়েটির বাড়ির লোকজন সবাই কান্নায় ভেঙে পড়ল। হুজুর সবাইকে চুপ করতে বলল, মেয়েগুলোকে রুমের বাইরে যেতে বলল, আর ছেলেগুলোকে দরজা জানালার সামনে দাঁড়াতে বলল। হুজুররা দোয়া দুরুদ পাঠ করতে থাকল। অনেক কষ্ট করার পরে মেয়েটাকে জিনমুক্ত করল। তারপরে মেয়েটাকে তাবিজ দিয়ে বেঁধে দিল। এত কিছু করার পরেও কিন্তু মেয়েটা শান্ত রইল না বেশি দিন। 2 দিন পর আবার তার চোখ লাল হয়ে উঠল, ঠোঁট নীল, মুখ বিকৃত। যত তাবিজ দেওয়া হয় সে ততবার তা হারিয়ে ফেলত, যেন কোনো অদৃশ্য শক্তি জোর করে তা সরিয়ে দিত। এইভাবে চলতে লাগল মেয়েটির দুঃস্বপ্নময় জীবন। সবাই ভাবছিল আর কতদিন চলবে এই আতঙ্ক, কিন্তু সবাই জানত না এটাই কেবল শুরু। সবচেয়ে ভয়ানক অধ্যায় এখনো বাকি। বন্ধুরা, এখানে গল্প শেষ হয়ে যায়নি। এখন সবথেকে ভয়ঙ্কর সিনটা বাকি আছে। আর কি করে বোতলবন্দি করল ওই জিনকে, আর কি কি করতে হলো ওই জিনকে ছাড়ানোর জন্য,
দেখতে চাইলে অবশ্যই বলো কমেন্ট করে। আরও বলো কেমন লাগলো গল্পটা শুনে, আর কেমনভাবে নেক্সট পার্টটা দেখতে চাও সেটাও জানিয়ে দাও কমেন্ট করে। আর ভাই একটু সাপোর্ট করো আমাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের পর্ব আসছে খুবই শীঘ্রই।